আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আজ থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। 1 কেজি চিনি 85 টাকা, 2 কেজি মসুর ডাল 160 টাকা ও 2 লিটার ভোজ্য তেল 270 টাকায় পাচ্ছেন ক্রেতারা। নগরীর 1 নম্বর ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ডে সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি চলছে। এর মধ্যে 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে, 2 নম্বর ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্প মাঠে, 3 নম্বর ওয়ার্ডে দাসপুকুর মোড়ে, 5 নম্বর ওয়ার্ডের মহিষবাথান সরকারি কলোনি মাঠে, 6 নম্বর ওয়ার্ডে প্যারামেডিকেলের সামনে, 7 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর মোড়ে, 8 নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিসের সামনে, 9 নম্বর ওয়ার্ডে শামুকদম দরগা মসজিদের সামনে এবং 10 নম্বর ওয়ার্ডে রাজীব চত্বরে পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির রাজশাহী অফিসের উপপরিচালক আতিকুর রহমান জানিয়েছেন, আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও শনিবার সহ প্রতিদিনই পণ্য বিক্রি করা হবে। তবে একসাথে প্যাকেজ হিসেবে কিনলে 515 টাকায় সকল পণ্য পাওয়া যাচ্ছে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, ঘরে বসে মোবাইল ফোন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থা করেছে সরকার। এই ডিজিটাল সেবা নিশ্চিত করতে নাগরিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সাথে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন ও সরকারি সম্পত্তি উদ্ধারে নওগাঁ জেলায় নিরবচ্ছিন্ন কাজ চলছে। এতে করে একসাথে রাজস্ব আদায় বেড়েছে এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরেছে। আজ দুপুরে নওগাঁর মান্দার ভারসু তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উন্মুক্ত বিশেষ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, নাম জারি, ভিপি লিজ মানি আদায় ও অন্যান্য নাগরিক ভূমি সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, মান্দা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া, অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বগুড়ায় তারুণ্যের সেমিনার ও সমাবেশ উপলক্ষে আজ দুপুরে বগুড়ার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিনব্যাপী কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে আগামী 23শে মে তারুণ্যের সেমিনার হবে হোটেল মমইনে, আর বগুড়ার সেন্টার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ আরও অনেকে। নাটোরের উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য হৈমন্তী ফুল ফুটেছে। আরও ফুটেছে ম্যাগনোলিয়া আর নাকলিঙ্গম। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এখন দুদণ্ড শান্তির পরশ হৈমন্তী, ম্যাগনোলিয়া আর নাগলিঙ্গম। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উত্তরা গণভবনে দুষ্প্রাপ্য হৈমন্তী ফুটেছে। ফুলের রূপে রসে গন্ধে সুশোভিত সুরভিত চারিদিক। হৈমন্তীর সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থী। নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মাসুমা সুলতানা রূপা অনুভূতি ব্যক্ত করে বলেন, উত্তরা গণভবনে হৈমন্তী ফুটেছে। সবুজ পাতা হারিয়ে গাছে শুভ্র সুন্দর ফুলের সমাহার। এখন আরও 2টো দুষ্প্রাপ্য ফুল ম্যাগনোলিয়া আর নাগলিঙ্গমও ফুটেছে। এসব ফুলের আকর্ষণে বারবার গণভবনে আসতে ইচ্ছে করে। নাটোরের জেলা প্রশাসক এবং উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহিন বললেন, নাটোর জেলায় অবস্থিত উত্তরা গণভবন একটি অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক উত্তরা গণভবন দেখতে আসে। এখানে রেয়ার কিছু উদ্ভিদ আছে, তার মধ্যে হৈমন্তী গাছ একটি অন্যতম। এখানে যে শ্বেত শুভ্র ফুলগুলো ফুটে আছে গাছগুলোতে, সেগুলো পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে এবং এই ফুলের যে সৌন্দর্য, এই সৌন্দর্যে বিমোহিত হয়ে পর্যটকরা, আমি আশা করি যে তারা বারবার এখানে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসবেন। আমাদের এই বিরল প্রজাতির বা বিলুপ্ত প্রায় গাছগুলোর রক্ষণাবেক্ষণে নাটোর জেলা প্রশাসন আমরা সবসময় সচেষ্ট আছি। পর্যটকরা যেন আরও বৃদ্ধি পায়
এই বিলুপ্তপ্রায় গাছগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা প্রতিনিয়ত আসবেন, সেই ব্যবস্থাও আমাদের এখান থেকে নেওয়া হয়েছে। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহে এখন দুদণ্ড শান্তির পরশ উত্তরা গণভবনের হৈমন্তী, ম্যাগনোলিয়া আর নাগলিঙ্গম। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনের জেলা শাখা। আজ বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার ফার্মেসি মালিক ও কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বগুড়ার AKM ফজলুর রহিম টিপু, সহসভাপতি ইনসান আলী, আবু বকর সিদ্দিক ও আহমেদ মোস্তফা। এ সময় বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীরা নানা প্রতিকূলতা সত্ত্বেও মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ সময় তারা অবিলম্বে ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও নতুন ঔষধ দিয়ে প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানিগুলো যেন ঔষধ সরবরাহ না করে সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়। বাংলাদেশ বেতার